মানে গাছটা সেরকম গ্রোটা আসে না। আর যদি এরকম করে আলগা করে মাটিটা আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো তার আগে বলে নেই, আজকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমি সকাল সকাল চলে আসলাম, কারণ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে যেহেতু আজকে, তো আমার মেয়েকেও আমি রেডি করব, কারণ স্কুলে যাবে। তো ভাবলাম একটু সকালে গাছের পরিচর্যা করে আসি। তো আজকে আমি গাছের কিছু পরিচর্যা করব, আর গাছের মাটি কিভাবে আলগা করে দিয়ে গাছের যত্ন নিব, বা আর কিছু সবজি সংগ্রহ করব। তো সবই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তোমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো, আজকে আমি ছাদ বাগানে কিছু গুরুত্বপূর্ণ কাজ করব। দেখাই যে কালকে বিকেলের দিকে আমি আসতে পারিনি ছাদে, সকালে এসে গেছি, কিন্তু এত রোদ গরম, এই দেখো পানি দিতে পারিনি, তার জন্য একদম শুকিয়ে গেছে গাছের নিচটা, এই যে এরকম হয়েছে। তো ওই জন্য আজকে একদম সকালে উঠে আসলাম যে গাছে পানি দিতেই হবে। তো তার আগে এই এরকম দেখো মাটিগুলো শুকিয়ে গেছে, মানে সব বেডের মাটিগুলো এরকম, এই দেখো শক্ত হয়ে গেছে, শুধু কালকে রাত বিকালবেলা মাটি দেয়নি, পানি দেয়নি তার জন্য। তো ভাবলাম পানি দেওয়ার আগে একটু গাছটার যত্ন করে নেই। তো দেখতে পাচ্ছ এই যে গাছগুলো, এই জিনিসটা তোমরা কি করবে, মাঝে মাঝেই যদি মাটিটা শক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই যে মাটিটা একটু আলগা করে নেড়ে চেড়ে দেবে, এরকম করে মাটিটাকে আলগা করে নেবে। তাহলে কি হবে, ধরো পানি দিলে গাছটাও খুব সুন্দর হবে। আর যদি এর উপরে পানি দাও, তাহলে বেশি শক্ত হওয়ার পর যদি তোমরা গাছে পানি দাও, তাহলে পানিগুলো মানে গাছটা সেরকম গ্রোটা আসে না। আর যদি এরকম করে আলগা করে মাটিটা পানি দাও, তাহলে দেখবে গাছটা খুব সুন্দর হয়। তো দেখো কালকে আসনি, তার জন্যই মাটিগুলো দেখো কত শক্ত হয়ে গেছে। তার মানে এদিকে এত গরম পড়েছে, মানে বর্ষা হয়ে গেল, তো এখন আবার প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। তো একটু হালকা নেড়ে দিলাম, এবার আমি ভালো করে পানি দেবো। তো সব গাছে এরকম করি গোড়াটা, তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে গোড়াটা একটু হালকা করে নেড়ে দেবে। তো এইরকম করে সব গাছই আমি মাটিগুলো আলগা করে নেব। তো এবার একটু পানি দেব। তো তার আগে আমি কিছু সবজি সংগ্রহ করব, সেটা তোমাদের দেখাচ্ছি। তো প্রথমেই আমি কিছু ঢ্যাঁড়স তুলে নেই। তোমরা তো জানোই যে ঢ্যাঁড়স খুবই হয় ছাদ বাগানে। তো এই যে শুধু কালকে সংগ্রহ করিনি, তো আজকেই দেখো বেশ সুন্দর হয়েছে। আর এই জায়গাটায় এত পাতাগুলো বেশি হয়েছে, মানে ঘন হয়েছে, যে ঢোকাই যায় না সবজি ছেঁড়ার জন্য। তো এই যে দেখো কত উপরে উঠে গেছে গাছগুলো। তো এই যে এইদিকে একটা অনেক বড় হয়েছে। তো আজকে আমি তাড়াতাড়ি করে ছাদে কাজ করে আমি ঘরে যাব, কারণ আমার মেয়ের আজকে স্কুলের প্রোগ্রাম আছে, তাকে রেডি করাতে হবে। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, ওদের স্কুলে প্রোগ্রাম হবে। তো ওই জন্য আমি খুব সকালেই চলে আসলাম, ওকে রেডি করে দেব। তো আমি তোমাদের একটা ছবি দেব আমার মেয়ের। আর এদিকে দেখতে পাচ্ছ কত বড় বড় করলা হয়েছে, এই দেখো কত সুন্দর করলাগুলো হয়েছে। তো এটা আজকে আমি সংগ্রহ করব না, দুদিন পরে সংগ্রহ করব। তো খুব সুন্দর হয়েছে এই যে। তো এই যে নতুন গাছে এটা আমি ফার্স্ট টাইম ঢেঁড়সটা তুললাম। এটা এই গাছের প্রথম ঢেঁড়স আমি আজকে সংগ্রহ করলাম। তো এই যে এদিকে একটা আছে, কিন্তু সকাল সকাল আমার ছাদে মৌমাছি এসেছে, মানে ফুল খাওয়ার জন্য চলে এসছে। তো এই ঢেঁড়সটা এখানে তুলে নেই।
তো আজকে গাছগুলো একটু পানি বেশি করেই দেওয়া লাগবে, কারণ এখন রোদটা খুবই পড়ছে। আর গাছগুলো দেখো মাটিটা একদম শুকিয়ে গেছে, এরকম রাখলে গাছ নষ্ট হয়ে যাবে। তো আজকে আমি আমার কাজ শেষ করে আমি পানি দেবো বেশি করে গাছগুলোতে। আর কিছু মরিচ সংগ্রহ করে নিচ্ছি রান্না করার জন্য। আর মরিচগুলো এত সুন্দর, ইচ্ছা করে না যে এগুলো তুলে নেই, মনে হয় যে গাছেই থাক, তাই ভালো লাগে। আর দেখো দেখতেও খুব সুন্দর লাগে, আমার গাছটা যে এত সুন্দর লাগে দেখতে, মানে মরিচ গাছগুলো খুবই ভালো লাগে দেখতে। কিন্তু কিছু করার নেই, কারণ যদি না সংগ্রহ করি তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। তো এই গাছটাতে একটা মরিচ পেকেছে, এটা সংগ্রহ করে নেই। মানে এখন যা মরিচ আছে সব আমার পেকে গেছে। তো এই যে কটা মরিচ সংগ্রহ করে নিলাম। আর এখানে একটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পুঁই শাকের গাছ। তো এই পুঁই শাকের গাছ থেকে পুঁই শাকগুলো সংগ্রহ করতেই হবে, নাহলে দেখতে পাচ্ছ অনেক বড় হয়ে গেছে। আর তুমি তো জানোই এই একটা পুঁই শাকের গাছ অনেক দিন থেকে আমি পুঁই শাক সংগ্রহ করছি। আর আমার ছাদ বাগানে অনেক পুঁই শাক গাছ আছে, আর খুব সুন্দর পুঁই শাক হয়। তো আজকে আমি এই গাছটা থেকেই পুঁই শাক সংগ্রহ করব। তো খুবই ভালো লাগে এরকম করে ছাদ বাগানে সবজি সংগ্রহ করা। তোমরা যদি পারো তাহলে তোমাদের ছাদ বাগানে অবশ্যই পুঁই শাকটা বসাবে, তাহলে দেখবে সারা বছর তোমরা পুঁই শাক খেতে পাবে। তো ডালগুলো অনেক হয়েছে, কারণ আমি কদিন থেকে এই গাছটা পুঁই শাক সংগ্রহ করি না, কিন্তু খুব সুন্দর হয়েছে। আর যদি তোমার পুঁই শাক গাছে রেখে দাও তাহলে সেরকম লাভ হবে না। তোমার পুঁই শাকটা যত সংগ্রহ করবে তোমার পুঁই শাক অত তোমাদের গাছে সুন্দর হবে। তো এই যে আমি পুঁই শাক সংগ্রহ করলাম, দেখতে পাচ্ছ খুব সুন্দর পুঁই শাকগুলো সংগ্রহ করলাম। আর এই গাছটাতে খুব সুন্দর পুঁই শাক হয়েছে। তো এটা আজকে সংগ্রহ করব না, দুদিন পরে সংগ্রহ করব। দেখো কত সুন্দর পুঁই শাক হয়েছে, মানে পুঁই শাকগুলো দেখলেই মন একদম ভরে যায়। আর এই দিকেও হয়েছে, আর এত পুঁই শাক খেয়েছি যে আর কোনোদিনও পুঁই শাক কিনতে হয়নি আমাদের। তো এখান থেকে শুধু একটাই ডাল কেটে নিয়ে যাব। তো এই যে এই ডালটা আমি আজকে কেটে নিলাম। আর আমার ব্যালকনিতেও অনেক পুঁই শাক গাছ আছে, তো সেখান থেকেও কিছু সংগ্রহ করে নেব। তো আজকে আমি ছাদের টুকু নিচ্ছি, আর বারান্দায়ও নিব কিছু। আর এখানে একটা মরিচ আছে, মরিচটা প্রায় নষ্টই হয়ে যাবে না সংগ্রহ করলে। তো এগুলো সংগ্রহ করে নেই। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো কত মরিচ। তো এই যে জৈব সারে এত সুন্দর মরিচ, মানে কোনো ক্ষতি নেই। আর আমরা সবসময় বাজার থেকে রাসায়নিক সারে যে সবজি হয় সেগুলোই কিনে আনি। তো টুকটাক করে এরকম ছাদ বাগানেই যদি হয় তাহলে আর বাজার থেকে সেরকম কিনতে হয় না। এই যে দেখো কত সুন্দর মরিচ তুললাম।
তো এই যে এটুকু আজকে আমি সবজি সংগ্রহ করলাম। তো আমি এরকম সবজি মাঝে মাঝেই তুলি, মানে এর থেকে বেশি, তো আজকে অল্প তুললাম। তো এখানে কটা ঢ্যাঁড়স, মরিচ আর পুঁই শাক নিলাম। বারান্দায় কিছু পুঁই শাক আছে, সেগুলো আজকে তুলে নিব। সুন্দর একটা জিনিস, সেটা হলো এই যে দেখতে পাচ্ছ এই মরিচ গাছটা। তো এই মরিচ গাছটা খুব সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছ একটা পোকা মাকড় বা পাতা কোঁকড়ানো কিচ্ছু নেই। তো এই যে মরিচও চলে আসবে, এই যে দেখাচ্ছি তোমাদের ভালো করে। কিন্তু এই গাছটা আমার ছাদের জায়গা ছিল না, তো গাছটা একদম কেমন ছিল, গাছটা ভালোই ছিল না। তো ভাবলাম ফেলে না দিয়ে তুলে নিয়েছি, যে ভাবলাম ফেলে দেবো, কিন্তু ফেলে দেইনি। তারপর এখানে এনে, এখানে এই টবটায় অন্য কিছু ছিল, তো এখানে এনে দিয়েছি। ভাবলাম যে এটা তো হবে না, তো এখানেই দিয়ে দিই। তো মাশাআল্লাহ দেখো এত সুন্দর হয়েছে, মানে এটা যত্নই করিনি, তারপর দেখো এত সুন্দর হয়েছে। মানে যত্ন না করলে যে এত সুন্দর হয় সেটাও আমি ভাবতে পারিনি। তো মরিচটা, এখন মরিচ গাছটা দেখো কত সুন্দর হয়েছে, আর পুরো মরিচ ধরবে, আর একটা পাতাও কুঁকড়ে যায়নি। তারপর দেখলাম যখন খুব সুন্দর হলো, তখন আমি যত্ন নেওয়া শুরু করলাম। আর এখন দেখো খুব সুন্দর মরিচ গাছটা। তাহলে দেখো যত্ন যেটা অবহেলা করব সেটাই আরও ভালো হয় ছাদ বাগানে। তো আজকে একটা আমি জিনিস নেব, সেটা হলো এই লাউয়ের পাতা কটা নিব, কারণ লাউয়ের পাতা সংগ্রহ করব। কারণ আজকে লাউয়ের পাতাগুলো কদিন থেকে ভাবছি যে কটা লাউয়ের পাতা সংগ্রহ করে ভর্তা করব। তো তার জন্য আজকে তো কিছু সবজি সংগ্রহ করলাম, তো ভাবলাম লাউয়ের পাতা কিছু সংগ্রহ করি। তো এই লাউয়ের পাতা আজকে সংগ্রহ করব ভর্তা খাওয়ার জন্য। তো ছাদে যেহেতু আছে, তো সেই ইচ্ছাটাও পূরণ হোক। তো কটা আমি লাউয়ের পাতা তুলে নিলাম ভর্তা খাওয়ার জন্য। তো এই যে এগুলো ভর্তা খাওয়ার জন্য তুললাম। তো আমার হয়ে গেল সবজি সংগ্রহ। এবার আমি গাছে পানি দেব, তারপর ঘরে চলে যাব। তো এবার গাছগুলো আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আর আজকে একটু ভালো করে পানি দেবো, কারণ কালকে বিকেলবেলা দিইনি, সেটা তোমাদের বললাম। তো আজকে একটু বেশি করে দেবো, যেহেতু অনেক সকালে আসছি। তো সারাদিনের জন্য আজকে পানিটা দিয়ে দেবো। তো এরকম করে আমি সব গাছেই পানি দিয়ে দিলাম। আর তোমরা কোনোদিনও দুপুরবেলা গাছে পানি দেবে না, সবসময় চেষ্টা করবে সকালবেলা আর বিকালবেলা তার সন্ধ্যা দিলে আরও ভালো হয়। তো তোমরা এরকম সময় চেষ্টা করবে গাছে পানি দেওয়ার। আর যদি দুপুরবেলা পানি দাও, তাহলে সেক্ষেত্রে গাছের ক্ষতি হবে, কারণ রোদটা পানিটা গরম করে দিবে, আরও গাছের বেশি ক্ষতি হবে। তো ওই জন্য বিকালবেলা আর সকালবেলা সবথেকে পারফেক্ট সময় পানি দেওয়ার। তো আমার ছাদের কাজ হয়ে গেল, টুকটাক সব কাজই হয়ে গেল। তো এবার আমি ঘরে যাব, দিয়ে আমার মেয়েকে রেডি করব, আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে। তো তার জন্য তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।